দর্শক, এই মুহূর্তে চীনের ডালিয়ানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হাসান, আমরা সংবাদে যেমনটা জানিয়েছি, বেশ কিছু বিষয় প্রধানমন্ত্রী তুলে ধরেছেন। বৈদেশিক বিনিয়োগ, কর্মসংস্থান, ব্যবসায়ী বিনিয়োগ সহ আরো অনেকগুলো বিষয়ে তিনি পরিকল্পনার কথা তুলে ধরেছেন। তার পরবর্তী কর্মসূচি কি আমাদের জানাতে পারবেন? প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিকই বলেছেন আপনি যে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের ডালিয়ানে রয়েছেন। আজকে সেখানে রাত্রি যাপন করবেন এবং দিনভর যে অনুষ্ঠানমালা তিনি অংশগ্রহণ করেছেন, যে বিষয়গুলোতে বিশেষ করে বৈঠক, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠক কিন্তু কালকেও রয়েছে এবং সেইখানে তিনি আবারও অংশগ্রহণ করবেন। সেখানে হয়তো তিনি সেই অনুষ্ঠানে, সেই ফোরামে বক্তৃতা দিতে পারেন। তো মূল বিষয়টি হচ্ছে যে ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে বাংলাদেশ আসলে এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে যে জোট রয়েছে সেই জোটের সাথে একসাথে কাজ করতে চায় এবং বাংলাদেশ বলেছে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যাতে এই অঞ্চলের অর্থনৈতিক এবং আর্থসামাজিক উন্নয়নে এই দেশগুলোর সাথে একীভূত হয়ে কাজ করে, এটি একটি বিষয়। আর যে বিষয়টি আপনাকে বলতে চাই সেটি হচ্ছে যে এরপরে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেছে এবং এরপরে আসলে জলবায়ু সম্মেলন, যেটা আসলে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষ করে জলবায়ুর ক্ষতিকর প্রভাবে যেসব দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে যাতে বিভিন্ন সময়ে সহায়তা দানে ধনী দেশগুলো এগিয়ে আসে, এটি একটি বার্তা প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের উদ্দেশ্যে দিয়েছেন এবং তিনি বলেছেন যে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সহ যে এই দেশগুলো রয়েছে সেগুলোর প্রতি যাতে অন্য উন্নত দেশগুলো সহানুভূতিশীল হয় এবং তাদেরকে সহযোগিতায় এগিয়ে আসে, এটি একটি বিষয়। পাশাপাশি আগামীকালকেও দালিয়ানেই থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আরো একটি বৈঠকে অংশগ্রহণ করবেন এবং এরপরে আসলে দুপুরের পরে, মধ্যাহ্ন ভোজনের পরে তিনি চলে আসবেন বেইজিং এ, চলে যাবেন বেইজিং এ যাওয়ার পরে তার অনেকগুলো কর্মসূচি রয়েছে। যেহেতু রাজধানী বেইজিং এবং এখানে শি জিনপিং এর সাথে বৈঠক রয়েছে, যদিও সেটি কালকে নয়, কিন্তু প্রধানমন্ত্রীর সাথে এখানকার বেইজিং অর্থাৎ চীনের প্রধানমন্ত্রীর সাথে তার মধ্যাহ্ন ভোজন রয়েছে এবং এইখানেও বেশ কয়েকটি বিষয় প্রাধান্য পাবে। বিশেষ করে চীন সফরকে কেন্দ্র করে বাংলাদেশ এবং চীনের মধ্যকার সম্পর্ক উন্নয়নের পাশাপাশি চীনের সাথে বেশ কিছু বিনিয়োগ, অর্থাৎ বাংলাদেশের বিনিয়োগের ব্যাপারে, বিনিয়োগ আকৃষ্টকরণের ব্যাপারেও নিশ্চয়ই তারেক রহমান সেই সম্মেলনে শি জিনপিং এর সাথে আলোচনায়, বৈঠকে সেই বিষয়গুলো তুলে ধরবেন এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি এবং সেই ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির সাথে সাথে অর্থনৈতিক গতিশীলতা আনয়নের জন্য কথা বলবেন। আজকে যে আলোচনা, সেই আলোচনাগুলোতে কিন্তু জ্বালানি নিরাপত্তার কথা উঠে এসেছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যেমন বলেছেন যে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানির কথা বলেছেন এবং তিনি বলেছেন যে নবায়নযোগ্য জ্বালানিকে বাংলাদেশ কিভাবে প্রাধান্য দিচ্ছে, সেই জন্য বাংলাদেশ গেল বাজেটে কিন্তু নবায়নযোগ্য জ্বালানির উপর বিশেষ সৌর কর কিন্তু প্রত্যাহার করেছে এবং এই বিষয়গুলোকে প্রাধান্য দিতে চায় এবং সেই লক্ষ্য নিয়ে বাংলাদেশ কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলে সেই বাজেটে সেই বিষয়গুলো রাখা হয়েছে। তো সব মিলিয়ে আগামী দুদিনও তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরে অনেক গুরুত্বপূর্ণ দিন অতিবাহিত করবেন এবং ব্যস্ততম সময় কাটাবেন। এর মধ্য দিয়ে তিস্তা মহাপরিকল্পনার কথা বলা হচ্ছে, মংলা সমুদ্র বন্দর রয়েছে, রেল রেল বাংলাদেশে রেলকে উন্নয়ন করার বিষয়গুলো প্রাধান্য পাবে বলেই ধারণা করছেন সংশ্লিষ্টরা। তো কালকেই এই বেইজিং এ কিন্তু তারেক রহমান যাবেন। দর্শক, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে চীন সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী হাসান মাহমুদ।